এলাকার সব কাক জড়ো হয়ে গেছে, আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে। কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায়, মুসলমান মুসলমানের ইজ্জত খায়, মুসলমান মুসলমানের জান খায়, মুসলমান মুসলমানের মান খায়। তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম? কথা ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইরা, প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। একটু ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করবো ইনশাআল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক ইনায়েত করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কুফরি কাকে বলে সেটা বলছিলাম, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা। এখন একজন ব্যক্তি মনে করেন নামাজ পড়ে, বুঝেন, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। নামাজটাকে সে স্বীকার করে ঠিকই, জাকাতকে স্বীকার করে না। আমার কথা বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, জাকাত প্রদান করে না, জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না। এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের?